মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে সেই নামটাই দেবো, এরকম কোনো কথা আমরা একে অপরকে দিইনি জোনাকি। Wow, Rick. Someone is looking really handsome today. আরে থ্যাংক ইউ। না লিটারালি তুমি কিন্তু এখন ধ্রুবকে কম্পিটিশন দিচ্ছ। আরে আমি তো দেখছি মেয়েরাও তোমাকে এখন নোটিস করছে। রিক, ধ্রুব কোথায়? কে ভাইয়া? কেন স্যামিদা যে বললো এখানে আসার কথা বলে দিয়েছে? ও এখন আসছে না? আচ্ছা একবার জেনে নিচ্ছি, দাঁড়াও। কোথায় গেল? ওই ওই তো, হ্যাঁ। এই স্যামিদা শুনে দিও, শোন বলছি যে ভাইয়া কোথায়, এখানে আসছে তো? হ্যাঁ, আমার মেসেজ তো দেখেছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি, আর ফোনও করেছিলাম, ও ফোনও সুইচ অফ। কি জানি কোথায় আছে। সুইচ অফ? হ্যাঁ, ও আর কোর্ট থেকে ডিরেক্ট বাড়ি চলে যায়নি তো? অবশ্য যেতেও পারে, ভ্যালেন্টাইন্স ডের পর হয়তো জোনাকির সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাইছিল বলে হয়তো চলে গেছে, হতেই পারে। ভ্যালেন্টাইন্স ডে? না না, ধ্রুব তো ওই দিনে সব থেকে বেশি ডিস্টার্ব থাকে। ডিস্টার্ব? কি বলছো তুমি? ওই দিন তো জোনাকি ভাইয়াকে প্রপোজ করেছে। হোয়াট? আচ্ছা, Isn't that confusing? হসপিটাল কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে বাদশা মারা গেছে। মানে হাউ ইজ ইট পসিবল? মানে আমি 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 টোটালি শিওর আমি বাদশাকে দেখেছি। আমি তো ফর ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখেছি, এক ঝলক দেখেছি, কিন্তু আমি বাদশাকে দেখেছি। আই এম শিওর, এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ কনফিউজিং। আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। বাচ্চা যদি বেঁচে থাকে তাহলে সবটাই ছিল কনস্পিরেসি। মানে হসপিটাল থেকে বাচ্চাকে ডেট ডিক্লেয়ার করে দেওয়া হলো। মানে এমনও তো হতে পারে যে কনস্পিরেসি করে বাচ্চাকে হসপিটাল থেকে বের করে নেওয়া হয়েছে, আর তারপর তোকে আজকে অ্যাটাক করা হয়েছে। You're right. That's quite possible. আসলে কি বলতে, এই বাড়িতে এত জিনিসপত্র চলছে না, এত কিছু মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, তার উপরে সরস্বতী পূজা, আমি এই দিকে মাথা লাগাতেই পারিনি। কিন্তু এখন থেকে সার্চিং আবার শুরু করতে হবে। একটা জিনিস তো ক্লিয়ার, রঘু রায় আর জাস্টিস অজয় মেটা এই কেসটার মধ্যে ইনভলভড আছে। কিন্তু বাদশা যদি বেঁচে থেকেও থাকে, আমি ঠিক ওকে খুঁজে বার করব। আর হাসপাতালে সেই জুনিয়র ডক্টরকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। ভাইয়া আমি থাকবো তোর সাথে, আমরা গ্যাং হয়ে কাজ করবো। সেসব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কাউকে ইনভলভ করবে না। তুই খুব ভালো করে জানিস, বাড়িতে যদি সবাই ব্যাপারটা নিয়ে জেনে যায় তাহলে বেকার প্যানিক করবে। তার উপরে জোনাকি বিশ্বাস বাড়িতে আছে, অলরেডি আই এম শিওর রাউন্ড টেবিল ডিসকাশন প্যানেল বসে গেছে এই ব্যাপারটা নিয়ে, মায়ের কানে পৌঁছে গেছে, ও মাচন্ডি করে সবার মাথা খারাপ করে দেবে। সো প্লিজ আমি তোদের এই কথাটা রিকোয়েস্ট করতে পারি, কাউকে বাড়িতে কিচ্ছু ইনফর্ম করবি না এই মুহূর্তে। অলরাইট? আচ্ছা ঠিক আছে, এখন চ সানি, তোর রেস্ট দরকার, চ। নাতিবাবু, আপনার চাট। উমা, কি হচ্ছে ওখানে দেখি? না ইটস ফাইন, ইটস ফাইন। এ বাবা, ছড়ে গেল কি করে? আরে মাইনার কিছু হয়নি সেরকম, জাস্ট হালকা ছড়ে গেছে। না একদমই মাইনা নয়, দাঁড়ান আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমি কি বলছি, এসব দরকার নেই। আপনি বসুন, আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি। বসুন বসুন, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। I said it's okay.
সরি নাতিবাবু, আমার বোঝা উচিত ছিল যে আপনার জীবনে আমার জন্য একটা গণ্ডি কাটা আছে, আর সেই গণ্ডিটা আমার পেরোনো উচিত নয়। আপনি সেটা কালকেই আমাকে বুঝিয়ে দিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি দুঃসাহস আমি আর কখনো দেখাবো না। আমার বোঝা উচিত ছিল যে আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই। আপনার পারিবারিক অবস্থা, আপনার যোগ্যতার তুলনায় আমি কিচ্ছু না। আমি কথা দিচ্ছি, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর দুঃসাহস আমি আর কখনো দেখাবো না। চাটা এখানে রাখা রইল, খেয়ে নেবেন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ওয়েট, এই যে তুমি এতগুলো কথা বললে, কি ভেবে বললে? আমায় ক্ষমা করবেন যদি আপনার খারাপ লেগে থাকে। Just look at me. এদিকে তাকাও, look at me, come on. এদিকে তাকাও। কিসের জন্য ক্ষমা চাইছো তুমি? তো তোমাকে কে বলেছে তুমি আমার যোগ্য নও? আমি তো বলিনি তোমাকে। নিজেকে সবসময় তো ছোট কেন করো জোনাকি? একটা কথা মনে রাখবে জোনাকি, নিজেকে যদি রেসপেক্ট না দিতে পারো, পৃথিবীতে কেউ তোমাকে রেসপেক্ট দেবে না। না মানে, সেদিনকে আপনি যেভাবে আমাকে দুচ্ছাই করে সরিয়ে দিলেন, আমার উপর রেগে গিয়ে যে কথাগুলো বললেন, সেগুলোতে তো এটাই প্রমাণ হয় যে আমি আপনার যোগ্য নই। একটা কথা মন দিয়ে শোনো, তুমি যোগ্য না অযোগ্য এটা বিচার করার আমি কেউ নই। জোনাকি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা বিয়ের আগে একে অপরকে কতটাই বা চিনতাম বলো তো? কখনো কথা বলেছি সেইভাবে আমরা? অ্যাকচুয়ালি কি জানো তো, প্রত্যেকটা সম্পর্কের যে মাপকাঠিটা হয় না, সেটা এক হয় না। সবাই আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে যে নামটা দিতে চাই, ইটস নট নেসেসারি যে আমরা আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে সেই নামটাই দেবো। এরকম কোনো কথা আমরা একে অপরকে দিইনি জোনাকি। একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।